যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে ২৮ জানুয়ারি ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছে। হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্রবাহী একটি যানবাহন। এই হামলা দক্ষিণ লেবাননের নাবাতিহে শহরে সংঘটিত হয় এবং এতে বেশ কিছু গাড়ি ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামলার মাধ্যমে তারা হিজবুল্লাহের অস্ত্র পরিবহনকারী একটি যানবাহনকে লক্ষ্য করে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সূত্র জানায় হামলায় ২৪ জন আহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন সাধারণ নাগরিকও রয়েছেন। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি হামলার তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান। মিকাতি মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সঙ্গেও কথা বলেন, যিনি এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে আছেন। তবে হামলা ও উত্তেজনা সত্ত্বেও লেবানন ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, যা ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই চুক্তির আওতায় ইসরায়েলের সেনা দক্ষিণ লেবানন থেকে সরানো হবে এবং হিজবুল্লাহর অস্ত্রও সরিয়ে নেওয়া হবে। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা নতুন এক উত্তেজনা তৈরি করেছে। আরিফ অপু, RCTV।